আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, ইফতার স্পেশাল। বাসার সবাই আলু চপ খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে। এই আগুনি চপের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। একবার বানিয়ে খেলে আলু চপ আর বানানো খেতে ইচ্ছে করবে না, এটাই বারবার বানিয়ে খাবে। তো আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে সবাই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আমি তো প্রায় এখন বানিয়ে থাকি এই রেসিপিটা, চলো দেখিয়ে দিই। প্রথমেই আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি। আগে থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। আমার বাটার ছিল না, তাই তেল অ্যাড করেছি। তো রসুনটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। এটা এখন রসুনের সাথে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি। মরিচটা অনেক ঝাল ছিল, তাই আমি সামান্য অ্যাড করলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। মরিচটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর এখানে 1 কাপের মতো গাজর আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, সেটা দিয়ে কিছুটা সময় নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ লবণ অ্যাড করলাম, আপনারা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। তো লবণ অ্যাড করার পর সেটা আমি কিছুটা সময় ভেজে নিয়েছি। এখানে আমি আধা কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। এখানে আমি 1 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি, নিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, কোনো লাম্পস থাকবে না, ভালো করে মিশাতে হবে। এখান থেকে কিছুটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি গাজরটার সাথে মিশিয়ে নেব। দেখুন, বাসায় যদি চিজ না থাকে এই রকম উপায়ে আপনারা খুব সুন্দর করে একটা ক্রিমি টেক্সচার নিয়ে আসতে পারবেন, যেটা আপনি চাইবেন। তো এই পর্যায়ে আমি কিছুটা মুরগির বুকের মাংস সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। দেখুন, এই যে এইভাবে। তো এইগুলি এখন আমি গাজরের সাথে অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মেশানো হয়ে গেলে কিছুটা সময় এভাবেই ভেজে নেব আমি। দেখুন, আমি কিন্তু খুব সুন্দর করে টেক্সচারটা মিশিয়ে নিচ্ছি, এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন, আলুর চপ আর খেতে ইচ্ছে করবে না, এই চপটাই বানিয়ে খেতে চাইবেন। এটাকে আগুনি চপের নাম দিয়েছি এই জন্য, কারণ আমি বিভিন্ন ভেজিটেবল অ্যাড করেছি, দেখতে অনেকটা সুন্দর লালচে লালচে ভাব এসেছে। তো ওখানে আমি দেখিয়ে দিলাম, বাকি দুধটা রেখে দিয়েছি, ডোটা। তো এখানে আমি 1 চা চামচের মতো গোলমরিচ অ্যাড করেছি, এটা দিয়ে আমি ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এই পর্যায়ে চলে এসেছে, অনেকটাই আঠালো ভাব চলে এসেছে, ক্রিমি একটা টেক্সচার এসেছে। এই পর্যায়ে আমি যেইটুক দুধ রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে বাকি অংশটা মিশিয়ে নিচ্ছি। এখনই কিন্তু সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, আগেও ছিল, তবে এখন আর পারফেক্ট একটা ভাব চলে এসেছে। এভাবে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, যখন প্যানটাতে লেগে লেগে যাচ্ছে তখন বুঝে নিতে হবে আমার এটা হয়ে গেছে, এই ডোটা রেডি হয়ে গেছে। পুর বলুন, ডো বলুন, যেটাই বলুন। তো এখন আমি এই পর্যায়ে নামিয়ে নেব। এই পর্যায়ে আমি খুব মিহি করে কাটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি ধনেপাতাটা দেওয়ার পর বেশিক্ষণ চুলাতে রাখবো না, নামিয়ে নেব। ধনেপাতাটা কাঁচা কাঁচা অবস্থায় রাখবো, কারণ আমি যখন এই চপটা ভাজবো তখন ধনেপাতাটা সেদ্ধ হয়ে যাবে। আর এখন যদি আমি পুরোপুরি সেদ্ধ করে নিই তাহলে কিন্তু সেই ফ্লেভারটা পাওয়া যাবে না। সুন্দর একটা কালার চলে এসেছে, দেখুন। কারেন্ট ছিল না বলে কালারটা এইরকম দেখাচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা ভেজিটেবলের সব মিক্স ভেজিটেবল যেটা, সেটা কালার খুব সুন্দর এসেছিল। তো এখানে আমি 6টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই মেশারের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন, সমস্যা নেই। যাতে কোনো লাম্পস না থাকে সেটা দেখে নিতে হবে। খুব সুন্দর করে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। আর মেশারের সাহায্যে করলে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাতে কোনো লাম্পস না থাকে আলুতে। তো এই পর্যায়ে দেখুন আলুটা কি সুন্দর গ্রেট করে কাটা হয়ে গেছে। এখন এরকম ছোট্ট একটা গ্লাসের সাহায্যে আমি আরেকটু ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই দেখবেন, এদিকে খেয়াল রাখবেন যাতে কোনো লাম্পস না থাকে, তাহলে কিন্তু সুন্দর হবে না। তো এইভাবে আমি ডলে ডলে ম্যাশ করে নিচ্ছিলাম। আমার ম্যাশ করা শেষ, আমি এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করেছি, 1 টেবিল চামচ খাবার তেল অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার,
আর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়াটা ইউজ করতে পারেন, আর যদি চান কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন 1/3 কাপ, যে কোনো একটা, হয় চালের গুঁড়া নয় কর্নফ্লাওয়ার। এখন আমার এখানে কর্নফ্লাওয়ারটা পরিমাণ কম ছিল, তাই আমি সাথে চালের গুঁড়া অ্যাড করেছি। তো এই পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আলু। দেখুন এভাবে হাতের সাহায্যে রাউন্ড শেপ করে নিয়ে এখন আমি সুন্দর একটা শেপ তৈরি করে নিচ্ছি। এই তো এরকম করে। এখন আমি যেই পুরটা তৈরি করেছি সেটা একটা বল আকারে তৈরি করে নিয়েছি। এখন আমি এটা আলুর মধ্যে সুন্দর করে সেট করে দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমার দেওয়ার সুবিধার কারণে আমি ছোট ছোট আকারে বল তৈরি করে নিয়েছি। তো এভাবে করে আমি রাউন্ড শেপ করে নিচ্ছিলাম পুরটা ভরে নেওয়ার পর। তো আমার একটা আগুনি চপ তৈরি হয়ে গেল। বাকিগুলো এখন তৈরি করে নিব। এই তো আমি সবগুলো তৈরি করিনি, আমি যতটুকু দরকার সেটাই করেছি, বাকিটা ফ্রোজেন করে রাখবো। তো এইখানে আমি ব্রেড গ্রাম নিয়েছি, এখন ব্রেড গ্রামে কোট করে নেব। এই চপটাতে কিন্তু কোনো রকমের ব্যাটারের সাহায্যে ব্যাটার গুলিয়ে ব্রেড গ্রামে কোট করতে হবে না, এমনিই সুন্দর করে কোট করা হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ার সাহায্যেও করতে পারেন, সমস্যা নেই। আর আপনার যদি এই ব্রেড গ্রাম ইউজ না করতে চান তাহলে সেক্ষেত্রে ময়দা ডো তৈরি করে নিতে পারেন, বেটার, অথবা বেসনের ব্যাটার তৈরি করে সেটাতেও ভেজে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এইভাবে করে আমি সবগুলো আগুনি চপ তৈরি করে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে, কালারফুল। কথা কারেকশন করতে পারছি না, খুব আর্জেন্টলি আমার এটা করতে হয়েছে, যা হওয়ার হয়েছে। তো এই পর্যন্ত দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেছে। তো ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখে আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো এই পর্যায়ে চুলার হিটটা বাড়িয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। তারপর আস্তে আস্তে চপগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চপগুলো যখন ভাজবো তখন হিটটা মিডিয়াম লোতে রেখে দিব। তেলটা গরম হওয়ার পর মিডিয়াম করে নিতে হবে, তা না হলে দ্রুত কালার চলে আসবে, ভিতরটা সেদ্ধ হবে না, ভালো লাগবে না খেতে। তো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে করে। এই তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আস্তে আস্তে করে উল্টে দিচ্ছিলাম। আমার প্রথম রাউন্ডের যেগুলি দিয়েছিলাম দেখুন হয়ে গেছে। যখন 3টা দিয়েছিলাম তখন মনে হলো যে আরেকটা দেওয়া যাবে, কিছু হবে না। তো অনেক সাবধানে এটা ভাজতে হবে। দেখুন তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু চপগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই তেলটা বেশি গরম না হওয়ার ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে। তো আমার চপ তৈরি হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কালারটা এইরকম রেখেছি, এখনই খুব অসাধারণ কালার চলে এসেছে দেখুন। তো এইভাবে আস্তে আস্তে করে আমি বাকিগুলোও ভেজে নেব। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক করতে ভুলে গেছেন বা একটা কমেন্ট করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, নোটিফিকেশনটা অলে রেখে দেবেন আমার ভিডিও পেতে আপনাদের যাতে সুবিধা হয় সেক্ষেত্রে বলে দিচ্ছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা দেখছেন আমাকে সাপোর্ট করছেন এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই আগুনি চপটার রেসিপি। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন, একবার বানালে অবশ্যই এই রেসিপিটা বারবার খেতে ইচ্ছে করবে। দারুণ স্বাদের, দারুণ মজাদার এই আগুনি চপ অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব সহজেই চটপট বানিয়ে নেওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।